এই কি অবস্থা সবার? আমরা এই ভিডিওতে দেখব কিভাবে N8N ইউজ করে একটা হোয়াটসঅ্যাপ অটোমেশন সিস্টেম তৈরি করা যায় বা হোয়াটসঅ্যাপ ওয়ার্কফ্লো তৈরি করা যায়। সো ফার্স্টে আমরা যদি সাইন ইন করে নেই আমাদের অ্যাকাউন্ট দিয়ে, আপনাদের যাদের অ্যাকাউন্ট থাকবে না ডেফিনেটলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফার্স্টে কাজ হচ্ছে অ্যাকাউন্টটাকে লগ ইন করা, এবং লগ ইন করার পর আমরা এই N8N এর মাধ্যমে আমাদের নতুন একটা ওয়ার্কফ্লো তৈরি করব। সেটা হইতে পারে আমার প্রজেক্ট, সেটা হইতে পারে আমার পার্সোনাল কোনো একটা প্রজেক্ট বা কোম্পানি রিলেটেড কিছু একটা প্রজেক্ট। সো আমি পার্সোনাল প্রজেক্ট দিয়ে আপাতত খুলে নিচ্ছি একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ, যেখানে হচ্ছে আমি আমার পুরো ওয়ার্কফ্লোটাকে তৈরি করব। সো ওয়ার্কফ্লো তৈরি করার জন্য আপনি যখনই একটা ওয়ার্কফ্লোকে ইনিশিয়ালাইজেশন করবেন বা ট্যাক্স এডিটরে নিয়ে আসবেন, তখন আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যে ইন্টারফেসটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, কিছুই থাকবে না। দেন হচ্ছে এখানে আপনি এডিট করে করে আপনার যে পুরো ওয়ার্কফ্লোটা সেটাকে তৈরি করে ফেলতে পারবেন। তো সেটার জন্য আমি চাইলে এখানে আমার ওয়ার্কফ্লোর নামটা মূলত চেঞ্জ করে ফেলতে পারি। আমার কাজের সুবিধার্থে আমি সেটা বুঝতে পারি আসলে যে কোন কাজটা আমি কখন কিসের জন্য করছি। সো সেটা করার জন্য আমাকে এখান থেকে ফার্স্টেই নামটা চেঞ্জ করতে হবে। সো আমি বলতে পারি হচ্ছে টিউটোরিয়াল। আমি জাস্ট র্যান্ডম একটা নাম দিলাম টিউটোরিয়াল। সো এই নামে হচ্ছে আমি আমার এই ওয়ার্কফ্লোটা এখন তৈরি করে ফেলবো। সো যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ অটোমেশন নিয়ে কাজ করব এখন এই ভিডিওতে, বা হোয়াটসঅ্যাপের অটোমেশন তৈরি করব আমরা, তো সেটা করার জন্য ফার্স্টে আমাদের কিছু স্টেপ মনে রাখতে হবে। যেমন আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমরা চাইলে একটা বিজনেস অ্যাকাউন্ট করতে পারি, অথবা একটা পেজ খুলে নিতে পারি, যেটা হচ্ছে মূলত বিজনেস আইডির জন্য আমাদের কিন্তু লাগবে। সো যেহেতু আমরা ওয়ার্কফ্লোটা তৈরি করব হোয়াটসঅ্যাপের, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের একটা বিজনেস আইডি লাগবে। সো সেই বিজনেস আইডিটার জন্য আপনাকে ডেফিনেটলি একটা ফেসবুক পেজ অথবা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা মূলত ইউটিউবে অনেক রিসোর্স পেয়ে যাবেন। সেই ভিডিও দেখে আপনারা হয়তোবা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে এখন আমরা দেখব কিভাবে আসলে একটা ওয়ার্কফ্লো তৈরি করা যায়, বা একটা হোয়াটসঅ্যাপের অটোমেশন প্রসেসটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি বা ইমপ্লিমেন্টেশন করতে পারি। সেটা করার জন্য আমরা এখানে যখন এডিটরে আসবো, এডিটরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে, এডিটর, এক্সিকিউশন, ইভালুয়েশন। সো আমরা বিভিন্ন পর্যায়ে কিন্তু সেটাকে স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে আমাদের, যেহেতু হোয়াটসঅ্যাপ ইউজ করবো, হোয়াটসঅ্যাপের জন্য আমাদের একটা ট্রিগার ফাংশন নেয়া বা ট্রিগার বাটন নেয়া, যেটার মধ্যে ক্লিক করলে আমাদের একটা ট্রিগার হবে, কিছু একটা ফাংশন বা কোনো কিছু একটা ট্রিগার হবে, যেটা এক্সিকিউশনের মাধ্যমে আমরা একটা রেজাল্ট পাবো। তো সেটা করার জন্য আমি ফার্স্টে সার্চ করতে পারি হোয়াটসঅ্যাপ। সো হোয়াটসঅ্যাপে আমি যদি যাই, এখানে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ এবল, হোয়াটসঅ্যাপ বিজনেস ক্লাউড, AWS, ভার্সেল, হাবিজাবি অনেক ধরনের অপশন কিন্তু আছে। সো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, এবং হোয়াটসঅ্যাপের এই ওয়ার্কফ্লোটাই আমরা এই ভিডিওতে তৈরি করব, সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস ক্লাউড যেটা, এটাতে যাব। যাওয়ার পর আমাদের ফার্স্টে কাজ হচ্ছে অন মেসেজ। অন মেসেজ নেমে যে ইয়াটা আছে, নোট, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো নোট কিন্তু রয়ে গেছে। ফিগারের জন্য 10টা নোট কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপের জন্য আসছে, এবং এই প্রত্যেকটা জিনিসকে আমরা একটা একটা নোট হিসাবে বিবেচনা করতেছি। যেমন অন অ্যাকাউন্ট রিভিউ আপডেট, এটা একটা নোট। অন অ্যাকাউন্ট আপডেট, এটা আরেকটা নোট। সো এখানে কিন্তু সেভারেল অনেক ধরনের নোট কিন্তু আমরা পাচ্ছি। সো আমাদের ফার্স্টেই দরকার হচ্ছে অন মেসেজ নামে একটা ট্রিগার অপশন। তো ওইটা যদি আমরা ক্লিক করি, এবং ক্লিক করার পর এখানে আমাদের কাজ আছে, এটা আমরা একটু পরবর্তীতে দেখব। তো ফার্স্টেই আমরা এটাকে নেয়ার পর জাস্ট এখানে একটা বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এডিটর পেজ, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপের যে ট্রিগার অপশনটা সেটা কিন্তু চলে আসছে। তো এখন কাজ হচ্ছে এই হোয়াটসঅ্যাপ ট্রিগার অপশনের মধ্যে আমাদের কিছু ভ্যালু প্রোভাইড করতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের ট্রিগার অপশনটা কাজ করবে। সো সেটা করার জন্যে আমি যদি এইখানে এসে হোয়াটসঅ্যাপের আইকন বা এই এই যে বাটনটা বা ট্রিগার অপশনটা, সেটার উপর যদি ডবল ক্লিক করি, তাহলে আমরা দেখব এই পেজটা কিন্তু আবার ওপেন হয়ে গেছে। আমি যদি এখানে আবার ক্লিক করে চলে গেছে, সেম ভাবে আমি ডাবল ক্লিক করলে আবারও কিন্তু চলে আসতেছে। সেটা করার জন্যে আমার ফার্স্টে কি লাগবে, এখানে আমি যদি যাই, দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ অথ অ্যাকাউন্ট। এখানে ইনিশিয়ালি আপনাদের কিছুই থাকবে না, আপনারা যখন ওপেন করবেন জাস্ট হচ্ছে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল নামে একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর বাকি যে এক্সট্রা একটা অপশন রয়ে গেছে সেটা আমি অ্যাড করেছিলাম আগে, এজন্য আমার এখানে আছে, আপনাদের এখানে এটা থাকবে না। তো ফার্স্টে কাজ হচ্ছে আপনাদের যখন এখানে ক্রিয়েট নিউ ওয়ান থাকবে, আপনারা জাস্ট এখানে ক্রিয়েট নিউ ওয়ানে ক্লিক করবেন। সো ক্রিয়েট নিউ ওয়ানে ক্লিক করার পর এখানে আপনি চাইলে রিনেম করে ফেলতে পারেন, যেটা আসলে কিসের জন্য। আপাতত যেহেতু টিউটোরিয়াল আমি অলরেডি একদম প্যারেন্ট যে প্রজেক্টটা সেখানে ডিফাইন করে দিয়েছি, সো এখানে আমার আর সেটাকে এক্সট্রা ভাবে রিনেম করার কোনো প্রয়োজন মনে করি না। আপনাদের কাজের সুবিধার্থে আপনারা সেটা করে নিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যখন আমরা কানেকশন সেট করব হোয়াটসঅ্যাপের এই ট্রিগার অপশনে, দেখতে পাচ্ছি 2টা অপশন কিন্তু আমাকে দিতে দেয়া লাগবে। একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি, অ্যানাদার ওয়ান হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট। তো এইখানে এসে মূলত হচ্ছে অনেকেই
একটু ঘাবড়িয়ে যাই যে ক্লায়েন্ট আইডি বা ক্লায়েন্ট সিক্রেট আমরা আসলে কোথায় পাবো। এটা পাওয়াটা খুবই ইজি এবং সিম্পল একটা বিষয়। সেজন্যে আমরা চলে যেতে পারি, এখানে আসার পর আমরা জাস্ট লিখব developers.facebook। এই যে developers.facebook এ যখন আমরা ক্লিক করব, তখন আমাদেরকে কিন্তু একটা সাইটে নিয়ে আসবে, এই যে মেটা ফর ডেভেলপার্স। সো এই সাইটটাতে আমরা একদম ঢুকে যাব। সো এই সাইটটা ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আপনাদেরও চলে আসবে। আমার যেরকম আসছে আপনাদেরও সেম ইন্টারফেস আসবে এবং আমরা ডান দিকে দেখতে পাচ্ছি মাই অ্যাপস নামে একটা কিন্তু বাটন রয়েছে। সো ওই বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যে ফেসবুক পেজ, ওই পেজের আন্ডারে আমরা অ্যাপ ক্রিয়েট করার যে প্রসেস, সেখানে কিন্তু চলে আসবো। সো আমাদের ওই এই ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট পাওয়ার জন্য একটা অ্যাপ তৈরি করতে হবে। সেই অ্যাপের আন্ডারে হচ্ছে আমরা ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেটটা কিন্তু পেয়ে যাবো। তো সেক্ষেত্রে আমরা চাইলে একটা অ্যাপ এখন তৈরি করে ফেলতে পারি। তো আমরা যদি ক্রিয়েট অ্যাপে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদেরকে যাইতে হবে। আমাদের কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ অটোমেশন তৈরি করা। তো হোয়াটসঅ্যাপ অটোমেশন তৈরি করার জন্য আমি জাস্ট র্যান্ডম একটা নাম দিছি, এসপি অটোমেশন। আপনি চাইলে আপনার নিজের নাম দিতে পারেন, অথবা অ্যানাদার যে কোনো নাম আপনি এখানে সেট করে ফেলতে পারেন। এবং ইমেল হিসাবে আপনার ইমেলটাকেও আপনি এখানে সেট করে ফেলতে পারেন। এটা র্যান্ডম কোনো কিছু না, এটা আপনি নিজের মতো নিজের ইমেলটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। নামটাও আপনি আপনার মতো করে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো নাম অ্যান্ড ইমেল দেওয়ার পর আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন কিন্তু চলে আসছে। সো আমাদের এই অপশনগুলো একটারও দরকার নেই। আমরা লাস্টের যে অপশনটা আছে আদার্স, ওই আদার্স অপশনটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। তো আদার্স অপশনে যখন আমরা ক্লিক করে নেক্সটে আসব, আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে সিলেক্ট অ্যান অ্যাপ টাইপ। আসলে কোন টাইপের অ্যাপ আপনি তৈরি করতে চাচ্ছেন, সেটা কি বিজনেস নাকি কনজিউমার? সো ডেফিনিটলি আমাদের যখন একটা হোয়াটসঅ্যাপ অটোমেশন আমরা তৈরি করবো বা ওয়ার্ক ফ্লো তৈরি করবো, সেটা বিজনেস রিলেটেডই হবে, যেহেতু আমাদের একটা চ্যাটবট হিসাবে এটা কাজ করবে। তো আমরা চাইলে এখানে বিজনেসটাকে সিলেক্ট করে ফেলতে পারি। নেক্সটে ক্লিক করলাম অ্যান্ড এখানে যা আছে তাই, এখানে কোনো কিছু চেঞ্জেসের দরকার নাই। আমরা জাস্ট ক্রিয়েট অ্যাপে ক্লিক করলে আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে। সেখানে আমরা হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন কিন্তু পেয়ে যাব। আমাদেরকে রিডাইরেক্ট করে দিচ্ছে, এই যে আমরা কিন্তু এই পেজে চলে আসছি। দেখতে পাচ্ছি অ্যাড প্রোডাক্টস টু ইউর অ্যাপ। সো আপনি কি অ্যাড করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আপনি মেসেঞ্জার অটোমেশন করতে পারবেন, ইনস্টাগ্রাম, মার্কেটিং এপিআই, হোয়াটসঅ্যাপ, আরও অনেক ধরনের অপশন কিন্তু এখানে রয়ে গেছে। তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপটাকে অটোমেট করব, সো হোয়াটসঅ্যাপের মধ্যে আমি সেট আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আমি একটা পপ আপ পেয়ে যেতে পারি, যেখানে আমাকে বলবে যে আমার বিজনেস পোর্টফোলিওটা সিলেক্ট করতে। সো আপনাকে কিন্তু আমি শুরু থেকে বলে আসছি যে একটা বিজনেস পোর্টফোলিও আপনাকে খুলতে হবে। বিজনেস পোর্টফোলিও ছাড়া আসলে আপনি হোয়াটসঅ্যাপ অটোমেশনের প্রসেসটা বা হোয়াটসঅ্যাপের যে ওয়ার্ক ফ্লোটা সেটা তৈরি করতে পারবেন না। সেজন্য আপনাকে বিজনেস একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। সো আমি প্রোগ্রামিং ফাইটার নামে একটা বিজনেস পোর্টফোলিও অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিছি। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট আমি কিন্তু পেয়ে যাব। এই যে এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট, সেটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে যাব। তো সেটা পাওয়ার আগে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি নিড হেল্প ফিল্টারিং আউট দিস ফিল্ডস। তো আপনি চাইলে এই ফিল্ড সম্পর্কে এই ওপেন ডক্সে ক্লিক করলে আপনাদের কিন্তু একটা ডকুমেন্টেশনে নিয়ে আসবে। এখানে কিন্তু চাইলেই একটু পড়াশোনা করতে পারেন। পড়াশোনা করে আপনি এইখান থেকেও আপনার এই বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে কিন্তু বলা আছে এই যে একটা ডেভেলপার অ্যাকাউন্ট খুলতে হবে, ওই অ্যাকাউন্টে একটা অ্যাপ লাগবে, একটা বিজনেস পোর্টফোলিও লাগবে অ্যান্ড ওই অ্যাপের মধ্যে গিয়ে আমরা হোয়াটসঅ্যাপটাকে সেট আপ করে ফেলবো। তো ওই প্রসেসটা আপনারা জাস্ট এখান থেকে পড়েই বিভিন্ন রিসোর্স থেকে হচ্ছে দেখে দেখে বিজনেস পোর্টফোলিও অ্যান্ড ডেভেলপার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো একটু দেখে নিবেন। ওকে, সো আমরা আমাদের কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ অটোমেশন তৈরি করা। তো এইখানে কুইক স্টার্টে আমাদের আপাতত কাজ নাই। আমাদের কাজ হচ্ছে অ্যাপ সেটিংস বেসিক এর মধ্যে যখন আমরা যাব, আমরা দেখতে পারবো আমাদের ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট কিন্তু আমরা এইখানেই পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি আমার ক্লায়েন্ট আইডি অ্যান্ড আমার ক্লায়েন্ট সিক্রেট। অ্যাপ আইডি অ্যান্ড অ্যাপ সিক্রেট, এটাই হচ্ছে ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট। সো আমরা ফার্স্টেই আমাদের ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেটটাকে আমরা এখানে বসায় নিব। সো ক্লায়েন্ট আইডি আমি বসাই দিলাম। দেন আমার কাজ হচ্ছে ক্লায়েন্ট সিক্রেটকে নিয়ে আসা। সো ক্লায়েন্ট সিক্রেট নিয়ে আসার জন্য শো বাটনে ক্লিক করলাম, আমরা পুরো সিক্রেটটাকে আমরা দেখতে পারবো। এবং সিক্রেট নিয়ে আসার পর যখন আমরা এখানে সিক্রেটটাকে পেস্ট করব, পেস্ট করে সেভ করার সাথে সাথে আমরা দেখব আমাদের এখানে কানেকশন টেস্ট সাকসেসফুল। তার মানে আমাদের এই যে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট আমরা প্রোভাইড করছি, সেটা কিন্তু সাকসেসফুলি কানেকশন হয়ে গেছে। তো যদি আমাদের এই বাটনটা সাকসেসফুলি কানেকশন হয়ে যায়, আমরা জাস্ট একটা এক্সিকিউশন করে ফেলতে পারি। আচ্ছা, এক্সিকিউশনের পরে আমরা আরেকটা
হোয়াটসঅ্যাপ সেন্ড মেসেজ নিয়ে আসবে। যেহেতু বাটন ট্রিগার হয়েছে, সো বাটন ট্রিগার হওয়ার পর আমাদেরকে কি করতে হবে? মেসেজটাকে সেন্ড করতে হবে। সো মেসেজটা সেন্ড করার জন্য আমাদের সেন্ড মেসেজ নামে আরেকটা হোয়াটসঅ্যাপের নোড নিয়ে আসতে হবে। সো আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমরা দেখবো এখানে সেন্ড মেসেজ নামে কিন্তু আরও একাধিক নোট কিন্তু চলে আসে। সো আমাদের লাগবে হচ্ছে সেন্ড মেসেজ। তো এই নোটটা যদি আমরা নিয়ে আসি, এই নোটটা নিয়ে আসার জন্য এখানে আমরা যদি যাই, সেমভাবে আপনারা এখানে আরেকটা অপশন পাবেন, জাস্ট হচ্ছে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল। যেহেতু আমার এখানে অলরেডি একটা ক্রিয়েট করা ছিল, সেই জন্য আমাকে ওইটা সাজেশন দিচ্ছে। সো আমি যদি আবারও ক্রিয়েট করতে যাই, আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেস টোকেন অ্যান্ড বিজনেস আইডি কিন্তু লাগবে। তো বিজনেস পোর্টফোলিও ছাড়া কিন্তু আপনি বিজনেস আইডিটা পাবেন না। সো ডেফিনেটলি আপনাকে বিজনেস পোর্টফোলিওটা বানায় নিতে হবে। সো হোয়াটসঅ্যাপ অটোমেশনে এখানের কাজ আমাদের অলমোস্ট ডান। আমাদের কাজ হচ্ছে এখন অ্যাক্সেস টোকেন লাগবে অ্যান্ড আমাদের বিজনেস অ্যাকাউন্টের আইডি লাগবে। সেটা আমরা কই পাবো? সেটা পাওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ অপশনটা, এইখানে জাস্ট আমরা ক্লিক করব। এই যে এপিআই সেটআপে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদেরকে কিন্তু একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং ওই ইন্টারফেসে আমরা টোকেনটাকে জেনারেট করে ফেলতে পারবো। সো এপিআই সেটআপে যখন আমরা আসলাম, দেখতে পাচ্ছি এখানে জেনারেট নিউ টোকেন বা জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন কিন্তু আছে। তো সেটা টোকেনটা জেনারেট করার আগে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে নাম্বার নিয়ে আলোচনা করব, যে টেস্ট নাম্বার অ্যান্ড টু নাম্বার আসলে কি। আমরা দেখতে পাচ্ছি টেস্ট একটা নাম্বার কিন্তু অলরেডি অ্যাড করা আছে। তো এই নাম্বারটা আসলে কই থেকে আসছে এবং কিসের নাম্বার, সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা যখন মেটা থেকে অ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে মেটার ক্রেডেনশিয়াল দিয়ে একটা অটোমেশন তৈরি করতে যাব, সো বাই ডিফল্ট আপনাকে টেস্ট নাম্বার হিসেবে মেটা একটা টেস্ট নাম্বার কিন্তু অ্যাড করে দিয়ে দেয়। সো এই হচ্ছে টেস্ট নাম্বার, যেটা মেটা নিজে থেকে অ্যাড করে দিয়ে দিছে, অ্যান্ড টু নাম্বার যেটার মধ্যে আমরা হচ্ছে এই মেসেজটাকে পাঠাবো। তো টু নাম্বার হিসাবে আপনি আপনার নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন, যেই নাম্বারে আপনি হচ্ছে কমিউনিকেশনটা করবেন। তো সেটা করার জন্য আমি আমার নাম্বারটি অ্যাড করে দিলাম। অ্যান্ড যখনই আপনি এই টেস্ট নাম্বারটা চেঞ্জ করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু ক্রেডেনশিয়াল ফলো করতে হবে, কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন ফোন নাম্বার অ্যাড করতে হবে, একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, কিছু কনফিগারেশন করতে হবে হুকসের মধ্যে, দেন হচ্ছে আপনি আপনার রিয়েল নাম্বারটা অ্যাড করতে পারবেন, যে যেই নাম্বার থেকে ট্যাক্স আসলে যাবে। সো আপনার বিজনেস নাম্বারটা আপনি অ্যাড করতে চাইলে আপনাকে এখানে পেমেন্ট মেথড, ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে হুকসের কিছু কনফিগারেশন করে নিতে হবে। তো আমরা যেহেতু টু নাম্বারটা করতে পারছি, সেট করে ফেলছি, এবং ফোন নাম্বার তো অলরেডি দেই আছে, দেন আমরা করব হচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন বাটনে চাপ দিব। সো এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমরা দেখব আমাদের একটা প্রসেসের মাধ্যমে আমাদের টোকেনটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা অপট ইন কারেন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনলি। আপনি কি এই কারেন্ট অ্যাকাউন্টেই চ্যাট করতে চাচ্ছেন, নাকি এই অ্যাকাউন্টের আন্ডারে যত অ্যাকাউন্টই থাকুক না কেন সবগুলো একসাথে করতে চাচ্ছেন? সো আমরা দিয়ে দিব হচ্ছে অপ ইন অল কারেন্ট। আমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে আমরা যাতে টেস্টিংটা করতে পারি, আমাদের একটা সিঙ্গেল কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা যদি সেভ করে দিই, তাহলে দেখব আমরা এখানে একটা জেনারেটেড অ্যাক্সেস টোকেন কিন্তু পেয়ে যাব। আমি জাস্ট কপিতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবো এখানে কিন্তু একটা জেনারেটেড টোকেন কিন্তু চলে আসে, এবং এই টোকেনটাই আমরা জাস্ট কপি করে এই যে অ্যাক্সেস টোকেনের অপশন জাস্ট এইখানে বসাই দিব। আমাদের অ্যাক্সেস টোকেনের কাজ অলমোস্ট ডান। আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আইডি। সো বিজনেস অ্যাকাউন্ট আইডি অলরেডি আমরা দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আইডি, এই যে জাস্ট এই আইডিটাকে কপি করব, দেন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে পেস্ট করে সেভ বাটনে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের কিন্তু কানেকশন টেস্ট সাকসেসফুলি কিন্তু চলে আসছে। তো অলরেডি আমরা মেসেজ ট্রিগার অপশন অ্যান্ড মেসেজ সেন্ড করার অপশনটা কিন্তু তৈরি করে ফেলতে পারছি। ওকে, সো আমরা চাইলে এখান থেকে জাস্ট র্যান্ডম একটা ট্যাক্স অ্যাড করে ফেলতে পারি। জাস্ট বলতে পারি যে অল ওকে, জাস্ট একটা র্যান্ডম ট্যাক্স আমরা পাঠাইলাম। আমাদের হচ্ছে টেস্ট নাম্বার থাকবে অ্যান্ড হচ্ছে রিসিভ হিসাবে যে রিসিপশন বা তাকে আপনি টেক্সটটা পাঠাবেন, আমি এই যে আমার নাম্বার দিয়ে টেক্সট করি, দেন হচ্ছে ডাইনামিক্যালি এটা আমরা ইমপ্রুভ করে দিব। ওকে, সো আমরা কি করলাম, আমাদের নাম্বারটাকে আমি অ্যাড করে ফেললাম। আমাদের কাজ হচ্ছে অলমোস্ট প্রায় আমরা মিড পর্যায়ে চলে আসছি হোয়াটসঅ্যাপ অটোমেশনের। সো এখন যদি জাস্ট এক্সিকিউশন আমরা দেই, তাহলে দেখতে পারবো এখান থেকে এটা এক্সিকিউশন হচ্ছে। আমরা ট্রিগার করলাম জাস্ট, আমাদের অলরেডি কিন্তু এক্সিকিউশন হচ্ছে। And আমরা যদি ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেই, তাহলে আরো বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের হবে।
ওকে, তো হোয়াটসঅ্যাপ ওপেন করে নিলাম। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আমি যদি এইখানে আসি, এখান থেকে জাস্ট আমরা চাইলে একটা র্যান্ডম সেন্ড মেসেজ করতে পারি, যেটা দিয়ে আমরা আমাদের যে এই টেক্সট নাম্বারটাকে ডিফাইন করব। পরবর্তীতে আমরা হচ্ছে জাস্ট চ্যাটিং করব আমাদের এই অটোমেশনের সাথে। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু অল ওকে নামে কিন্তু একটা রেসপন্স চলে আসে। আমি যদি আবারও এক্সিকিউশনে ক্লিক করি, এটা আসলাম এক্সিকিউশন ওয়ার্কফ্লো। আমি যদি এখানে জাস্ট বলি হ্যালো, হ্যালো দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে সে একটা রেসপন্স দিবে। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কফ্লোটা কিন্তু সাকসেস হয়েছে এবং বলতেছে যে ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি, এবং দেখতে পাচ্ছি এখানে একটা ট্রিগার হয়েছে এবং একটা আইটেমে কিন্তু এখান থেকে পাস হয়েছে, এবং পাস হওয়ার সাথে সাথে আমরা যে হ্যালো দিলাম, এখানে আমাদেরকে কিন্তু রেসপন্স হিসেবে দিচ্ছে অল ওকে। তার মানে আমরা আমাদের অলরেডি কিন্তু কাজটা করে ফেলতে পারছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা ট্রিগার বাটন এড করতে হয়, একটা ট্রিগার নোটের মাধ্যমে কিভাবে সেন্ড নোট কাজ করে। সো এই প্রসেসটা কিন্তু আমরা এড করে ফেলতে পারছি। এখন আমরা জাস্ট এখানে কিন্তু স্ট্যাটিক টেক্সট কিন্তু পাঠানো হয়েছে, যেমন অল ওকে। স্ট্যাটিক টেক্সট কিন্তু পাঠানো হবে না। আপনি যখনই কমিউনিকেশন করবেন, আপনি কি কমিউনিকেশন করতেছেন সেই কমিউনিকেশনের উপর বেস করে কিন্তু আমার বট বা আমার যে অটোমেশন সিস্টেম বা আমার যে এজেন্ট, সেটা কিন্তু আপনাকে রিপ্লাই করবে। তো সেটা করার জন্য আমাকে একটা মডেল নিয়ে আসতে হবে বা এজেন্টের মাধ্যমে একটা মডেল এড করে ফেলতে হবে। তো ফার্স্টে আমরা যদি একটা এজেন্ট এড করি এখানে, আমরা চাইলে এখানে একটা এজেন্ট এড করে ফেলতে পারি। সেটা হইতে পারে এআই এজেন্ট। আমি এই যে এআই এজেন্টটাকে নিয়ে আসলাম, অ্যান্ড এআই এজেন্টটাকে নিয়ে আসার পর আমরা জাস্ট ডিফাইন ভ্যালু করে দিব। ডিফাইন ভ্যালু করে দিলাম, অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি রেসপন্স আসছে। এই যে হ্যালো আমরা যে পাঠাইছি একটু আগে এক্সিকিউশন হয়েছে, এক্সিকিউশনের যে ভ্যালুটা সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এই যে আমরা কিন্তু লাস্ট হ্যালো পাঠাইছিলাম, সেই হ্যালোটা কিন্তু অলরেডি এক্সিকিউশন হয়ে আসছে। সো আমরা এখানে রেসপন্স কিন্তু একটা পেয়ে গেছি অলরেডি। তো আমাদের কাজ হচ্ছে এখানে প্রম্পট আকারে আমার টেক্সটটাকে শুধু পাঠানো। একটা ইউজার যে সে ট্যাক্স করবে, সে ট্যাক্সের পরিবর্তে রিপ্লাই হিসেবে ট্যাক্স পাবে। সেই জন্য আমার কি পাঠাইতে হবে প্রম্পট হিসাবে? ট্যাক্সটাকে পাঠাইতে হবে। ট্যাক্সটা আমরা কই পাচ্ছি? এখানে বডিতে পাচ্ছি। তো আমাদের কাজ হচ্ছে এখানে বডির ইনফরমেশনগুলো অ্যাড করে দেয়। সো সেটা করার জন্য আমি জাস্ট এই যে বডিটাকে কপি করে ধরে এখানে এসে ছেড়ে দিব। যদি ছেড়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি বডির ইনফরমেশনগুলো কিন্তু পারফেক্টলি চলে আসছে। তো এখন যদি এক্সিকিউশন দেই, চ্যাট মডেল মাস্ট বি কানেক্টেড। সো আমরা অলরেডি চ্যাট মডেল এখনো কানেক্ট করি নাই। তো সে করার জন্য এই যে দেখতে পাচ্ছি চ্যাট মডেল আমাকে কিন্তু এখানে এরর দিছে এবং এখানে কিন্তু লাল অপশন দিয়ে দিচ্ছে যে আপনাকে চ্যাট মডেলটা ওপেন করে ফেলতে হবে। তো চ্যাট মডেলে যদি আমি ক্লিক করি, আমরা এখানে অনেক ধরনের মডেল কিন্তু পাবো, যেমন অ্যাজিওর, দেন হচ্ছে গ্রক, ডিপসিক, দেন পাচ্ছি গুগল জেমিনাই, আরো অনেক ধরনের হিউজ মডেল কিন্তু এখানে রয়ে গেছে। আপনার ইচ্ছা মতো আপনি যেকোনো একটা মডেল এড করতে পারেন। তো আমি একটু কমফোর্টেবল হচ্ছে জেমিনাইতে। সো আমি জেমিনাইয়ের মডেলটা ইউজ করতে পারি। জেমিনাই মডেলের মধ্যে সেইম ভাবে আপনারা একটা ক্রেডেনশিয়াল ওপেন করবেন। ক্রেডেনশিয়াল ওপেন করতে গিয়ে এখানে আপনাদের একটা এপিআই সিক্রেট লাগবে। তো সেটা ক্রিয়েট করে নিবেন আপনারা ডেফিনিটলি। সেটা ক্রিয়েট করার জন্য জেমিনাইতে যাবেন। জেমিনাইতে যাওয়ার পর 2.5 যে ফ্ল্যাশ ফ্রি যে এপিআইটা আছে জেমিনাইয়ের, ওই জেমিনাইতে একটা অ্যাকাউন্ট করে দেন হচ্ছে একটা সিক্রেট নিয়ে এসে ওখানে বসাই দিবেন। তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমি কিন্তু একটা আমার সিক্রেট বসাই দিচ্ছি। সো এই সিক্রেট দেওয়ার কারণে কিন্তু আমার এখানে জেমিনাইটা কানেকশন সাকসেসফুল আছে। সো আপনারা সেম কাজটা করবেন, জেমিনাইতে একটা অ্যাকাউন্ট করে জেমিনাইয়ের দিকে ওই সিক্রেটটা নিয়ে এসে এখানে বসাই দিলে আপনারা সেম একটা ক্রেডেনশিয়াল কিন্তু পেয়ে যাবেন। সো আমার যেহেতু অলরেডি এআই চ্যাট মডেল এড করা হয়ে গেছে, আমার আর কোনো কাজ নাই। আমি জাস্ট এখান থেকে এসে করব, আমি আবারও সেম ভাবে এক্সিকিউশনটা দেব। দেওয়ার সাথে সাথে আমি কিন্তু পারফেক্টলি দেখতে পাচ্ছি নোড এক্সিকিউট সাকসেসফুল। তার মানে আমার নোডটা কিন্তু সাকসেসফুলি এক্সিকিউশন হয়ে গেছে। সো এই যে নোড আমার সাকসেসফুলি এক্সিকিউশন হয়েছে, এই যে আমরা হিউম্যান, এজ এ হিউম্যান আমি কিন্তু পাস করছিলাম কি হ্যালো। হ্যালো পাস করছি কই থেকে? এইখান থেকে কিন্তু আমি হ্যালোটা পাস করছি। যেহেতু হ্যালো পাস করছি, সে আমাকে আউটপুট হিসেবে এই যে এক্সিকিউশনটা হয়েছে আমার মডেলটা বা এজেন্ট আমাকে যে এক্সিকিউশন করে আমাকে একটা রেসপন্স দিচ্ছে, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ। সে কিন্তু আমাকে খুব সুন্দর করে একটা রেসপন্স দিয়ে দিছে। সো আমার কাজ হচ্ছে এই রেসপন্সটাকে এখন ক্লায়েন্ট বা ইউজারের কাছে সেন্ড করে দেয়া। কারণ এই রেসপন্স কিন্তু এখন আমি ইউজারের কাছে সেন্ড করি নাই। আমি কিন্তু এখানে কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না। এই যে স্ট্যাটিক যে রেসপন্সটা আমি আগে অ্যাড করে রাখছি অল ওকে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো সেটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। কারণ ইউজার যে টেক্সট আমাকে দিবে বা যেই ফরম্যাটে আমাকে টেক্সট করবে, সেটার ভিত্তিতে কিন্তু আমাকে আনসার দিতে হবে। তো সেই জন্যই আমাকে কি করতে হবে, এই ডাইনামিক আউটপুটটাকে ইউজারের কাছে পাঠাইতে হবে। সো আমার এই মডেলের কাজ শেষ। আমি মডেলটাকে এভাবে রাখতে পারি একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য। ওকে, এটাকে জাস্ট একটু এইভাবে নিয়ে আসি। ওকে, আপনার মতো আপনি রাখতে পারেন। আপনি চাইলে এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে এক্সিকিউশন করে এই এজেন্টে চলে আসছি, এজেন্ট থেকে রেসপন্স নিয়ে কিন্তু আবার এখানে চলে আসছি। তো এখন কাজ হচ্ছে এই সেন্ট মেসেজটাকে পারফেক্টলি আমার ক্লায়েন্টের কাছে পাস করে দেয়া। তো সেটা করার জন্য আমি জাস্ট এখানে ডবল ক্লিক করব।
অ্যান্ড আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ। মানে আমরা আগে যে রেসপন্সটা পেয়ে আসছি আমাদের এজেন্টের মধ্যে, এই যে এজেন্টের মধ্যে সেম রেসপন্সটা কিন্তু আমরা এই যে সেন্ড মেসেজ অপশনে গিয়ে কিন্তু পেয়ে গেছি। সো আমাদের কাজ হচ্ছে এইখানের দিকে, যেহেতু আমার রেসপন্সটা ইউজারের কাছে যাচ্ছে, এই যে আমরা কিন্তু যদি আবারও হোয়াটসঅ্যাপে আসি দেখতে পাচ্ছি অল ওকে দুইবার কিন্তু আসে। কেন আসছে? আমি কিন্তু এখানে স্ট্যাটিক একটা টেক্সট অ্যাড করে রাখছি অল ওকে নামে। সো সেটা তো আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে আমি টেক্সট করব, আমার এজেন্ট আমাকে কি রিপ্লাই দিল সেটা আমাকে দেখতে হবে। সো সেটা আমি কই পাচ্ছি? এই যে আউটপুটের মধ্যে পাচ্ছি। আমি হ্যালো দিচ্ছি, আমার এআই বা আমার যে এজেন্ট আমাকে বলতেছে হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ। আমি আরেকটা দিলে সে অন্য আরেকটা ট্যাক্স আমাকে রিপ্লাই করবে। সেই জন্যে আমাকে কি করতে হবে? এই ট্যাক্সটাকে এখান থেকে রিমুভ করতে হবে। রিমুভ করে দেওয়ার পর আউটপুট যেটা আছে এটাকে জাস্ট কপি করে এইখানে এসে বসাই দিতে হবে। তো আমি যদি এখানে জাস্ট এটাকে বসাই দিই, দিয়ে যদি এক্সিকিউশনে ক্লিক করি তাহলে আমরা দেখব খুব সুন্দর একটা রেসপন্স কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছি সুন্দর একটা রেসপন্স চলে আসছে, এবং আমি যদি হোয়াটসঅ্যাপে যাই তাহলে দেখতে পাচ্ছি স্যার, হ্যালো, হাউ আই ক্যান হেল্প ইউ। তার মানে আমরা আমাদের পুরো এজেন্টটাকে সেট আপ করে ফেলতে পারছি পারফেক্টলি। আই হোপ আপনারা সিস্টেমটা বুঝে ফেলছেন খুব ইজিলি এবং কত সহজে N8N ইউজ করে আমরা হোয়াটসঅ্যাপ অটোমেশন সিস্টেমটাকে ইমপ্লিমেন্টেশন করে ফেললাম। আমাদের ফার্স্টে প্রয়োজন পড়ছে একটা ট্রিগার অপশন, দেন আমাদের একটা এজেন্ট লাগছে, এজেন্টের সাথে একটা মডেল লাগছে, এবং এই মডেলের রেসপন্সটাকে নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের কাছে সেন্ড করে দিলাম। তো এই ওভারঅল প্রসেসটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ অটোমেশন ওয়ার্কফ্লো অর হোয়াটসঅ্যাপ অটোমেশন সিস্টেম, যেটা ইউজ করছি আমরা N8N এর মাধ্যমে অটোমেশন তৈরি করে ফেললাম। তো আমরা যদি আরেকটু এর সাথে কথাবার্তা বলি যে আমরা ঠিকঠাকভাবে করছি কিনা, সেটা করার জন্য জাস্ট আমরা এক্সিকিউশনে ক্লিক করব। আমি বলতে পারি ডু ইউ নো মেসি, আমি জাস্ট সেন্ড করলাম, অ্যান্ড আমি এখানে আসলে দেখতে পাচ্ছি মডেল এক্সিকিউশন হচ্ছে। মডেল এক্সিকিউশন হওয়ার পর আমাকে জাস্ট হচ্ছে একটা মেসেজ কিন্তু সে পাঠিয়ে দিয়েছে, ওয়ার্ক ফ্লো এক্সিকিউট সাকসেসফুলি। অ্যান্ড আমি যদি হোয়াটসঅ্যাপে আসি, সে বলছে ইয়েস আই অ্যাবসলিউটলি ডু। লিওনেল মেসি is one of the most famous and highly acclaimed professional footballers of all time. সো সে কিন্তু মেসি সম্পর্কে আমাকে খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়ে দিল। সো আমি যদি সেম ভাবে আবারও একটা এক্সিকিউশন দেই, দিয়ে যদি বলি হাউ আর ইউ অ্যান্ড আই ক্রিয়েটেড ইউ রাইট নাও। আমি জাস্ট ওরে বললাম তুমি কেমন আছো, আমি তোমাকে মাত্র ক্রিয়েট করছি। সেম ভাবে আমার মডেল কিন্তু এক্সিকিউশন হচ্ছে, আমার ওয়ার্ক ফ্লোটা কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। দেন আমরা দেখবো আমার ওয়ার্ক ফ্লো থেকে কিন্তু একটা এক্সিকিউশন সাকসেসফুল হয়ে মেসেজটা কিন্তু চলে আসে। সেম ভাবে দেখতে পাচ্ছি দ্যাটস গ্রেট কোয়েশ্চেন, ইট স্টার্টস টু ইন্টারেস্টিং পয়েন্ট। এটা বলছে হাউ আর ইউ অ্যান্ড বলছে আই ক্রিয়েটেড ইউ রাইট নাও। সো দুইটাকে সে কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছে। সো আমরা দেখলাম কত সুন্দর করে একটা এআই এজেন্ট বা এআই বট তৈরি করা যায়, যার মাধ্যমে আপনি আপনার এসএমএস দিলে সে সুন্দর করে আপনার এসএমএস এর উপর বেস করে একটা রিপ্লাই দিচ্ছে। তো এই ওভারঅল প্রসেসটা আমরা খুবই সুন্দর করে অল্প সময়ের মধ্যে করে ফেললাম। আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। সো দেখা হচ্ছে অন্য আরেকটু কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সেই পর্যন্ত ফলো করুন আমাদের চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা এখানেই।